নমস্কার বন্ধুরা, চলে এসেছি কথা সিরিয়ালের নতুন একটি আপডেটস নিয়ে। আজকের গল্পের শুরুতেই আপনারা দেখতে পাবেন কর্তা দাদু বলে যে তাহলে তুমি মানছো তো যে কথাই হচ্ছে তোমার স্ত্রী। এরপর এভি বলে যে এতে আবার মানার কি আছে, আপনারা তো এর সাথে আমার বিয়েটা দিয়ে দিয়েছেন, তাহলে একে আমি আর কি বলবো, ও তো আমার স্ত্রী। এরপর এই কথাটা শুনে কথা মনে মনে বলে যে পাচক মশাই, তর্কর খাতিরে হলেও আজকে আপনি নিজের মুখে স্বীকার করেছেন যে আমি আপনার বন্ধুর চাইতেও অনেকটা বেশি। এরপর এই কথাটা শুনে কর্তা দাদু খুশি হয়, বলে যে রেনু নাও, পালের গোদার এবার একটু বুদ্ধি হয়েছে, কথা আমাকে নিজের স্ত্রী বলে মেনে নিয়েছে। এরপর এভি বলে বাস আর কি, আমি জানতাম এরকমই হবে, এটা আপনাদের সবার একটা কনস্পিরেসি আমার বিরুদ্ধে, সবাই আমার বিরুদ্ধে এরকম একটা ষড়যন্ত্র করছেন, আর আজকে এর জন্যই না আমাকে রাস্তায় মার খেতে হতো, তখন কি হতো। এরপর কর্তা দিদা বলে যে না না, এ কেন হতে যাবে, তুমি তো নামকরা একজন মানুষ এই শহরে, তোমাকে সবাই কেন মারতে যাবে। এরপর এভি সবটা সবার সামনে খুলে বলে। এরপর কথা বলে যে কেউ যদি আমাকে নিজের স্ত্রী বলে মানতেই চান না, তাহলে আমি ওনাকে নিজের স্বামী বলে দাবি করব কেন। এরপর ছোটকা বলে যে তোমাদের মধ্যে না একটা প্রেম চলছে, দুজনেই হাবুডুবু একেবারে প্রেমে চুবো খাচ্ছ, কিন্তু কেউই প্রকাশ করছো না। এরপর দেখা যায় যে এভি ঘরে এসে বলে যে সবাই এক দলে আছে, আর বিশেষ করে সবাই কথার দিকেই বলে যাচ্ছে। এরপর এইদিকে কথা চা নিয়ে আসে এবং পারমিশন চাইলে এভি বলে বাবা, এমনিতেও আমার কাছ থেকে কোথাও পারমিশন নেয় না যাওয়ার সময়, আর এখন ঘরে ঢুকবে তার পারমিশন নিচ্ছে, আমি কিছুই বলবো না। কথা বলে বাবা আশ্চর্য তো, আমি ভদ্রতার খাতিরে পারমিশন নিচ্ছি আর ইনি তো দেখছি কিছুই বলছেন না। এরপর এভি বলে আমি কিছুই বলবো না, তখন কথা কঠিন বাংলায় বললে এভি বলে যে কি ভাবছিস যে কঠিন বাংলায় বললে আমি ভয় পেয়ে যাব। এরপর কথা নিজে থেকেই ঘরে আসে, বলে যে চাটা ধরুন। এভি বলে না, কেন, লোকের হাতে মার খাইয়ে তোর হয়নি, এখন আবার এসেছে চা খাওয়াতে। এরপর কথা এভি জামার কাপড়গুলো গুছোতে চাইলে এভি বলে থাক, কোনো দরকার নেই, আমি নিজের কাজ আমি নিজেই করে নেব। তখন কথা বলে এতই যদি করতে পারেন তাহলে এই জামা কাপড়গুলো এরকম এলোমেলো হয়ে আছে কেন। বেশ, তাহলে আমারও কোনো দরকার নেই যে আপনার সাহায্য করব, নিজের কাজটা না এখন থেকে নিজেই করবেন। এরপর একটু পরেই দেখা যায় যে মিস্টার রায়ের ফোন আসে আর বলে যে একটা মিটিং আছে। এভি বলে আচ্ছা ঠিক আছে, আমি এসে পড়বো। তখন মিস্টার রায় বলেন যে না না, আপনি একা নন, কথাগুলি গুহকেও নিয়ে আসবেন, আপনাদের দুজনের সাথেই মিটিং আছে। এরপর এভি বলে না মানে, তখন মিস্টার রায় বলে কেন, আবার ঝগড়া হয়েছে। এভি হাসতে হাসতে বলে না না, সব ঠিক আছে। এরপর এভি কথাকে জানালে কথা বলে কেন, আপনি নিজেই তো বললেন যে আপনি সবটা একা সামলে নেবেন, নিন এবার একা সামলান। এভি বলে আমি একাই সামলাবো, কিন্তু তোর তো কোনো দরকার নেই, তোর তোর তো ওই চা, এইসব লেবু চা জবা চা এইসব দরকার, আর তোকে কে বলেছিল এইসব করতে, আর এখন নিজের দায়িত্ব থেকে পিছু নিচ্ছিস। এরপর কথা বলে আমি যেতে পারবো না। পরের দিন সকালে দেখা যায় কথা সবার জন্য জল খাবার বানায় রীতিমতো। এরপর এভি এসে বলে যে ঠাম, আমি চলে যাচ্ছি। এরপর কর্তা দিদা বলে আরে তুমি কিছু মুখে তো দিয়ে যাও। তখন কর্তা দিদাকে বলে যে না ঠাম, আমার সময় নেই, মিস্টার রায়ের সঙ্গে আমার জরুরি একটা ইম্পর্টেন্ট মিটিং আছে, সেখানে আমি যাচ্ছি। আর কথাকে শুনিয়ে বলে যে যারা যারা মাই মমস টি লঞ্চে কাজ করে তাদেরকে সেখানে থাকা প্রয়োজন, তাদেরকে যেতেই হবে। এরপর এভি চুপচাপ করে আপন মনে বলতে লাগে আমিও দেখি, যদি না যায় তাহলে আমি ওর কি হাল করি। এরপর এভি তো বের হয়ে যায় রেগে। এরপর কথা বলে আচ্ছা ছোটকা, আমিও যাচ্ছি, আমিও খাবো না, আমিও না খেয়ে চলে যাচ্ছি। আচ্ছা পিসিয়া, তুমি এই দিকটা একটু সামনে নাও, আমি মিটিংটা সেরেই তারপর বাড়ি ফিরবো। এরপর তারা দুজনেই না খেয়ে চলে যায়। এদিকে মিস্টার রায় কথাকে না দেখতে পাওয়ায় এভি বলে আসলে ওর বাড়িতে একটু কাজ আছে, ও আসতে পারবে না। আর এমন সময় কথা সেখানে এসে হাজির হয়, বলে যে এই তো চলে এসেছেন। আচ্ছা আপনি যে বললেন যে ওনার নাকি খুব কাজ আছে, ও বুঝতে পেরেছি, সেই অভিমান আর মনোমালিন্যতা, বুঝতে পেরেছি। এরপর এভিকে বলা হয় যে আচ্ছা আমরা নেক্সট স্টেপে কি করতে যাব। এরপর এভি তাদেরকে আইডিয়া দেয় যে আমরা যদি সবার বাড়ি বাড়ি বা অফিসে এরকমভাবে গরম চা যদি পাঠিয়ে দিই তাহলে আমাদের মার্কেটে আরও নাম হবে। এরপর কথা বলে যে হ্যাঁ, আর তার সাথে যদি আমরা স্যাম্পল হিসেবে আমাদের চার একটু স্যাম্পলও পাঠাই তাহলে তো ওরা পছন্দ করবে। এরপর মিস্টার রায় বলে হ্যাঁ, আমিও এরকমই কিছু একটা ভাবছিলাম, এটা তো ব্রিলিয়েন্ট আইডিয়া, আমাদের মার্কেটটা বুঝে তারপর সেখানটা যাচাই করে তারপরে আমাদের এই কাজটা করতে হবে। আর পিসিয়া আর ছুটকাও চলে যায় অফিসে তাদের জন্য খাবার নিয়ে।
কথা আর এভিকে কিভাবে আবার একে অপরের পাশে আনা যায় সেটা কিভাবে হতে পারে তারা সেটাই ভাবছিল। এরপর বাড়িতে ফিরে এসে কথা তার গাছের সঙ্গে কথা বলছে এবং এদিকে এভি তার ডায়েরিটা খুঁজে পাচ্ছে না, আর খুঁজে না পাওয়ায় কথা বলে জোরে চিৎকার করে ওঠে আর অমনি কথা ভয় পেয়ে যায়। এরপর ঘরে এসে বলে যে এইভাবে কেউ ডাকে নাকি, যদি গাছটা পড়ে যেত। এরপর এভি বলে হ্যাঁ, পড়ে গেলে কি হতো, তুই আমাকে বল, পড়ে যদি যেত তাহলে কি ক্ষতিটা হতো। আচ্ছা তুই আমার ডায়েরিটা কোথায় রেখেছিস? ইচ্ছে করে তুই এগুলো করিস না, যেন আমি নিজে গিয়ে তোর সাথে কথা বলি, তোর সব প্ল্যান এগুলো। এরপর কথা বলি মোটেও না, আপনার জিনিস আপনার ডায়েরি, আপনি কোথায় রেখেছেন সেটা আপনি জানবেন, আমি কি করে জানবো? আমি কিছুই জানি না। আর আমি শুধু আপনার সেগুলোতেই হাত দিই যেগুলো অগোছালো, বুঝতে পেরেছেন? এরপর কথা টেবিলে সে গাছটা রাখতে গিয়ে দেখে যে টেবিলের নিচে ডায়েরিটা রয়েছে। কথা বলে এটা কি, আপনি কি চোখে দেখতে পান না? এরপর এভি বলে না রে, যদি দেখতে পেতাম তাহলে তোকে বলতাম না রে। এরপর কথা সেই গাছটাকে যত্ন করা রাখার জন্য কিছু কাঠি দিয়ে তার চারপাশটা ঘিরে দিচ্ছে। এরপর এমি বলে এই কি, তুই তো আমার পুরোটা কপি করছিস, তোর নামে তো কপিরাইট দেওয়া উচিত। আমি তো তোকে এই জগৎ ব্রহ্মপুরে এই টেকনিকটা শিখিয়েছিলাম আর আমার টেবিলে এটা রাখছিস। এরপর কথা যখন এভিকে কিছু বলতে চায় তখন তার হাত লেগে গাছটা পড়ে যেতে চাইলে এভি এসে সেই গাছটা ধরে নেয় এবং এভি কথাকে বলে দে, আমি করে দিচ্ছি। এরপর কথা বলে যে না, আমি করে নেব। আর এভাবেই তাদের মধ্যে কথোপকথন চলতে লাগে। আর তখন ঝগড়া করতে করতেই কথা আর এভির তাদের দুজনের হাতটাই বেঁধে নিচ্ছে। এরপর এভি বলে দেখ তুই কি করছিস, নে এবার আমাকেও গাছের সঙ্গে বেঁধে রাখ। আর এই সব কিছু জুনি আর অঙ্কিত বাইরে থেকে দেখছিল। এরপর জুনি বলে যে আমাদের কিছু একটা করতে হবে যেন তারা এইরকমভাবে একই শুধুই বাধা থাকে। এরপর অঙ্কিত বলে হ্যাঁ আমাদের। এরপর তারা দুজন হাসতে লাগে। এরপর এদিকে কথা বলে যে দেখুন, দেখলেন তো ঝগড়া করলে কি হয়, আমিও তো বাধা পড়ে গেলাম। কথা মনে মনে বলতে লাগে যে আপনি যতই মুখে বন্ধু বন্ধু বলুন না কেন, আপনি আমাকে বুঝিয়ে দিয়েছেন যে আমি আপনার বন্ধু নই। আগামী পর্বে দেখা যায় যে ক্যাফে লঞ্চে একটা রিয়েলিটি শো হোস্ট করা হবে, আর সেখানে জুনিয়র অঙ্কিত যদি পার্টিসিপেট করে তাহলে কথা আর অগ্নিও তো পার্টিসিপেট করবে। এরপর মিস্টার রায় বলেন যে এই দুজনের টিমের সাথে আমাদের আলাপ করিয়ে দিন, আমরা পার্টিসিপেট পেয়ে গেছি।